ছোটবেলায় যখন মাংস খেতে চাইতাম, আম্মু মাংস তো রান্না করে দিতে পারতো না। দেখেছি আম্মুর মুখে অনেক কষ্টের একটা ছাপ ছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ছোটবেলার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। জানি না কার কার সাথে এরকম হয়েছে, কিন্তু আমাদের সাথে এরকমই হয়েছে। এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যখন মাংস খেতে যেতাম তখন তো আম্মু মাংস রান্না করতে পারতো না, যেহেতু আমরা অনেক লোক আর আমার আব্বুর ইনকাম খুবই অল্প। তো আমার মনে আছে আমার এক ভাবি ছিল, বড় ভাইয়ের বউ, তার কাছে আম্মু গেছে, যদিও আমার আপন ভাইয়ের বউ না, চাচাতো ভাইয়ের বউ। তার কাছে যে বলতেছিল যে ছেলেমেয়েরা শুধু মাংস খেতে চায়, বউ আমি কি করব, তুমি একটা কিছু বুদ্ধি দাও। যদিও আমার ওই ভাবি চট্টগ্রামে ছিল, তার কারণে এই খাবারটা নাকি চট্টগ্রামে উনি খেয়েছিল। আম্মুকে তো মনি বলে ডাকতো, বলতেছিল মনি আপনার কোনো টেনশন নাই, আমি আপনাদের একটা বুদ্ধি দিই, এই বুদ্ধিটা কাজে লাগান, দেখেন আপনার মেয়েরা অবশ্যই ভাত খেতে চাইবে। এটা কি ওরা মাংস বলে খাবে, অনেক ভালো লাগবে। আসলে কোনো মা বাবাই চায় না তার সন্তানের মুখে হাসি কেড়ে নিতে, তারপরও অনেকটা কষ্ট হলেও চেষ্টা করে হাসি ফুটাতে। কিন্তু আমরা তো বুঝি না, আমরা তো ছোট, কারণ কষ্ট কি আর সুখ কি তখন তো আমাদের বোঝার বয়সও না। ওই ঘরে মাংস খেয়েছে, আমার ঘরে মাংস নাই কেন, এটা নিয়েই আমাদের বেশি থাকতো। তুমি মাংস রান্না করো নাই কেন? যাই হোক, মাংসের গল্প তো অনেকই বললাম। আমি এই যে সয়াবিন যে নিয়েছি, এটা একদম মাংসের মতনই লাগে খেতে। তো আমার ভাবিও জানতো না যে এটা সব জায়গায় পাওয়া যায় এভেলেবেল। চট্টগ্রাম থেকে প্রায় অনেক নিছিল, প্রায় হাফ কিলোর মতো। তো আম্মু তো আর জানতো না এটাকে সয়াবিন বলে, আর আম্মু রান্নার প্রসেসিংও জানতো না। এর জন্য ভাবি একদিন রান্না করে দিয়েছিল। আমি কি বলবো, বিশ্বাস করেন ভাবির হাতের রান্নাটা যে এত বেশি মজা হয়েছে, আমি তো এর পুরো ফ্যান হয়ে গেছিলাম তখন। আর আম্মুকে বলতেছিলাম, আম্মু দেখো এই শুটকি গরুর মাংস গুলান কত মজা, এইরকম রান্না করবা, এইগুলান খেতে অনেক বেশি ভালো লাগে। তো আম্মু তো অনেক খুশি হয়ে গেছে যে অল্প টাকার মধ্যে কিনতে পারবে, তার সামর্থ্য মধ্যেই কেনা যাবে। আর এগুলো না আমাদেরকে রান্না করে দিলে আমরা অনেক বেশি পছন্দ করব। এরপর তো আম্মু সেই ভাবির কাছে চলে গিয়েছিল, ভাবিকে যাই বলতেছিল বউ তোমার ইটা কাজে লাগছে। আসলে আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করছে, তুমি আমাকে এইগুলান এনে দাও, যেভাবে পারো, যত টাকাই নেক না কেন। এবারে অনেকগুলান আনলে আমি অনেক দিন ওদেরকে খাওয়াতে পারবো। বিশ্বাস করেন সেই সময়ের খাবার যে এত বেশি মজা ছিল, আমি তো পুরো এর ফ্যান হয়ে গেছি। আর আমি এখনো মাঝে মাঝে আমার খেতে মনে চাইলে আমি আপনার ভাইয়াকে বলি, ও নিয়ে আসে। আর রুটি পরোটা দিয়ে খেতে তো আরো বেশি ভালো লাগবে। করলাটা আমার তেমন একটা ভালো লাগে না, আমি নাক চোখ বুজে করলাটু খেয়ে নিছি, কারণ এটা খেলে এখন আমার অনেক বেশি ভালো। আর এটা রান্নার প্রসেসিং তো দেখছেন, এইরকম করে রান্না করবেন আর খেতে অনেক বেশি মজা লাগে। আর আমার একটা রোস্ট ছিল, তো কি করব ভাবলাম যে এর ভিতর দিয়ে আমি গরম করে খেয়ে নিই। আর আমি তো অনেকটা পরিমাণে নিয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই সয়াবিন গুলান। আপনারা খেয়ে দেখবেন, আসলেই কিন্তু অনেক বেশি ভালো। এ দিয়ে বিরিয়ানিও করে, বিরিয়ানি খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি যদি কোনো একদিন বিরিয়ানি রান্না করি তাও আপনাদের সাথে শেয়ার করব। সেদিনের সেই খাবারের যে একটা অনুভূতি ছিল, আজও আমি খুঁজে পাই এই খাবারটা খেলে। আর আম্মুর মুখের সেই হাসিটাও আমি দেখতে পাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এরকম রান্না করে খাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।